আমি কিন্তু হিন্দু না মুসলমান না। হ্যাঁ রাজাকারের বাচ্চা, আবার বললাম আমি। আমার বউ কয় মাঝে মাঝে জন্মগ্রহণ করি মায়ের পেট থেকে, আমি যখন জন্মগ্রহণ করি আমি কিন্তু হিন্দু না মুসলমান না, আমি কিন্তু মানুষ হয়ে জন্মগ্রহণ। আমি যে প্রসেসে মুসলমান ছেলে মায়ের ঘর থেকে জন্মগ্রহণ করি, একজন হিন্দু মুসলমান বা হিন্দু বা বুদ্ধ খ্রিস্টানের ছেলেও সেইভাবে জন্মগ্রহণ। যে পদ্ধতিতে আমার পিতা আমাকে মায়ের গর্ভে দিয়েছে, সেই পদ্ধতিতে একজন হিন্দু পিতা ওই সন্তানকে তার মায়ের গর্ভে দিয়েছে। কথাটা ঠিক না? আমি মানুষ হিসাবে জন্মগ্রহণ, মানুষ হিসাবে জন্মগ্রহণ করে প্রথম কিন্তু চিৎকার দেয় বাচ্চাটা, এমন একটা চিৎকার দেয় অন্ধকার থেকে বের হয়ে, যখন পৃথিবী সহ্য করতে পারে না সে একটা চিৎকার দেয় ভয়ে। মা তখন ওই সন্তানকে সমস্ত দুঃখ ভুলা জড়াই ধরে বাবা করে ডাকবে। তাহলে প্রথম আমি জন্মগ্রহণ করলাম মানুষ হইয়া। এটা যদি আমার সাথে কেউ চ্যালেঞ্জ করতে চায়, আমি মোল্লার ডাকতাছি, আমি মোল্লাদের যে নেতা ডাক্তার কি নাম শফিকুর রহমান সাহেব, তাকে ডাকতাছি, আমার সাথে বসেন, কথাটা উল্টায় রাখেন। আমি ডাকতাছি, আমি জন্মগ্রহণ করি মানুষ হিসাবে, তারপরে জাতিসত্তা হিসাবে। এরপরে 7 দিন পরে আমার মা বাবা মৌলভী হিসাবে ডাকে, আমি মুসলমান হইলে আমার ছেলে হইলে আমার বাবার নামটা রেখে দিয়ে দেন। ওই যে দিন থেকে আকিকা করলো, নাম রাখলো, সেই দিন থেকে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে মুসলমান হইলাম না।